রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি কারো সম্মানে আঘাত করে না, কাউকে অভিশাপ দেয় না, অশ্লীল কাজ করে না, মন্দ কথা বলে না। তিরমিজি হাদিস শরীফ 2105। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, পরস্পর গালমন্দকারী উভয়ে দুইটি শয়তান, তারা পরস্পরের নিন্দা করে এবং মিথ্যা কথা বলে। মুসনাদ আহমদ হাদিস 16836। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার কোনো মুসলিম ভাইয়ের সম্মান নষ্ট করেছে অথবা কোনো বিষয়ে জুলুম করেছে, সে যেন আজই তার কাছে ক্ষমা চেয়ে নেয় এবং হালাল করে নেয়। ওই দিন আসার আগে, যেদিন দিনার ও দিরহাম কিছুই থাকবে না, তার যদি কোনো নেক আমল থাকে তবে তার জুলুমের পরিমাণ অনুযায়ী তা থেকে নিয়ে নেওয়া হবে। আর যদি তার কোনো নেকি না থাকে তবে তার সঙ্গীর পাপরাশি তার ওপর চাপিয়ে দেওয়া হবে। বুখারী শরীফ হাদিস 2449, 6534 এবং মুসনাদে আহমদ হাদিস। আল্লাহ তাআলা আমাদের মার্জিত ভাষা ও শ্রুতি মধুর শব্দ ব্যবহারের তৌফিক দান করুন। গালমন্দ ও অশ্লীল বাক বিনিময় থেকে রক্ষা করুন। আমিন।